বাবা, এই নিন আপনার মুড়ি। হ্যাঁ রাখো ছোট বৌমা রাখো। এ মা, তাড়াতাড়ি স্কুটিটা পরিষ্কার হয়ে গেলে বাড়ির সবার জন্য আমি কফি বানিয়ে দেব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনার বাড়ি। এই দেখো বন্ধুরা, এখানে আমাদের বুচু সোনা আর পুচি সোনা ওদের ঠাম্মি আর দাদুর সঙ্গে বসে আছে। বলছি মা আর বাবা, আপনাদের জন্য এখন চা করব? না না ছোট বৌমা, চা করতে হবে না। আমাকে বরঞ্চ তুমি একটু শুকনো মুড়ি দাও, বুঝলে? আমার পেটটা না ঠিক ভালো নেই। আর বৌমা, আমার জন্য কিছু লাগবে না, বুঝলে? আচ্ছা বাবা, ঠিক আছে, আপনার জন্য আমি এক্ষুনি মুড়ি আনছি। ও মা, মা, ও মা, ও মা, বলছি দেখো ঠাম্মি বলেছে আমাকে আর পুচু দিদিকে মেলায় নিয়ে যাবে। হ্যাঁ রাধা আন্টি, আমি আর পুচু ভাই আজকে মেলায় যাব। আজকে মেলায়? আজকে কিন্তু মেলায় অনেক ভিড় হবে। আজকে তোমরা যেও না, কালকে যেও, কেমন? না না না, আজকেই যাব, আজকেই যাব, আজকেই যাব। ও হ্যাঁ, আজকে তো আবার সিনেমার কে একজন আসবে, কে যেন দেব না কে আসবে যেন মেলায়, তার জন্য ভিড়ও হবে আজকে। ও হ্যাঁ তাই তো গো। ও পুচু পুচি শোনা, আজকে মেলায় যেও না, হ্যাঁ কাল নিয়ে যাবো তোমাদের। ধুর, ভাল লাগে না। আজকে না কালকে, আজকে না কালকে। হ্যাঁ, আমাদেরকে নিয়ে যেতে হবে না। চল পুচু ভাই, আমরা ঘরে যাই। হ্যাঁ চলো পুচু দিদি, আমাদেরকে কারোর কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, চলো। এ বাবা দেখো দিনি, বাচ্চা দুটো রাগ করে কেমন ঘরে চলে গেল। সত্যি বাবা, বাচ্চা দুটো সামলানো যায় না। ও পুচু পুচি, হা হা হা, দেখো দেখো গিন্নি, ওদের এত রাগ তোমার থেকেই এসেছে। কি বললে? আমার রাগ বেশি? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা গো, গিন্নি তো রেগে যাচ্ছে আবার। না না গিন্নি, তোমার রাগ নেই, আমারই রাগ বেশি। দেখেছো ও পুচু পুচি কিরকম রাগ করে ঘরে চলে গেল। সত্যি আজকাল বাচ্চা দুটোর এত বেশি রাগ হয়েছে না, ওদের একটু ভালো করে বোঝানো দরকার। আর চলো শ্বশুর মশাইয়ের জন্য মুড়িটা নিয়ে যাই। ওই তো, ওইটা তো মুড়ির কৌটো। দেখো এত দূরে রাখে না সবাই মুড়ি খেয়ে, আমি আর নিতে আসতে কত অসুবিধা। আরে হাতে যাচ্ছে না। এই বাবা, এখন এত অল্প কটা মুড়ি আছে, বুচুর বাবাকে মুড়ি আনতে বলতে হবে। বাবা, এই দিন আপনার মুড়ি। হ্যাঁ রাখো ছোট বৌমা রাখো। এ মা, এই মা বাবা, এই বাবা, আমার মুড়িগুলো পড়ে গেল। হায় হায়, এ আমি কি করলাম? এমনিতেই ঘরে মুড়ি কম, তার উপর সব মুড়ি পড়ে গেল। আরে আরে ছাড়ো বৌমা, আমি আর মুড়ি খাবো না। আরে বাবা, আমি খুব দুঃখিত, আমি বুঝতে পারিনি আমার হাত থেকে পড়ে যাবে এভাবে। আসলে বালিশটা এখানে ছিল তো। আচ্ছা বৌমা ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। তুমি যাও মুড়ির কোটোটা নিয়ে আসো, এখানে মুড়িটা ঢেলে দাও। বন্ধুরা, রাধা তো আবারও এক বাটি মুড়ি আনে। এই নিন বাবা আপনার মুড়ি। আরে দেখো দেখো ছোট বৌমা, এবারে যেন পড়ে না যায়। না না বাবা, একবার পড়েছে বলে কি বারবার পড়বে? ছোট বৌমা, বলছি বড় বৌমা কোথায়? আসলে বাবা, সীতা দিদি এখনো ঘুমাচ্ছে। আরে সত্যি বাবা, সারাক্ষণ খালি নাক ডেকে ঘুমায়। আর এদিকে ছোট বৌমা খেটে খেটে ইয়ে করে, আর এদিকে বড় বউটা ঘুমিয়ে ঘুমিয়ে আর বাড়ে না। ওই তো আসছে। না, জব্বর ঘুম দিলাম। আরে বাবা, বিকেল না হতে হতেই আপনি এক বাটি মুড়ি নিয়ে বসে পড়েছেন।
এর জন্যই তো আপনার পেটে এত বড় ভুঁড়ি। আহ, বড় বৌমা, তোমরা তো সাহস হয় কি করে, হ্যাঁ, এইভাবে কথা বলার? আরে সীতা দিদি, এইভাবে কথা বলো না, উনি আমাদের গুরুজন। গুরুজন? ওইসব গুরুজন টুরুজন আমি বুঝি না। লা 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 লা, আহা 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 আহা। আরে আমার গানের গলাটা কি সুন্দর! সত্যি বাবা, আমাকে যদি গান শেখানো হতো তাহলে আমি বিশ্বের সেরা সিঙ্গার হয়ে যেতাম। ওই দেখো বড় বৌমা আবার গান গাওয়া শুরু করেছে। ও, আমার কানটা দিয়ে একদম পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে। ওই রাধা, কোথায় যাচ্ছিস? আসলে সীতা দিদি, বুচুর বাবা আর পুচির বাবার এই স্কুটি আর সাইকেলটা খুব নোংরা হয়েছে, আমি পরিষ্কার করছি তো যাচ্ছি ওইগুলো। বাবা, খুব কাজের হয়েছিস। আচ্ছা যা যা পরিষ্কার কর। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেলে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে দিবি। আচ্ছা সীতা দিদি, আমি এগুলো পরিষ্কার হয়ে গেলেই তোমার জন্য কফি করব। যাই তাড়াতাড়ি। ইস, দেখো বন্ধুরা, পুচির বাবার স্কুটিটার কি অবস্থা হয়েছে। চাকায় কাদা লেগে পুরো কি বাজে অবস্থা। আসলে আমাদের গ্রামের রাস্তা তো, তার জন্য। আহ, ও মাগো, স্কুটিটা তো খুব ভারী, আমি তো একটুও সরাতে পারছি না। কি করব এখন? বুচুর বাবা, ও বুচুর বাবা, এইদিকে বেরো ঘর থেকে। কি হয়েছে রাধা, কি হয়েছে? আরে আসোই না। হ্যাঁ রাধা, বলো কি হয়েছে? দেখো না বুচুর বাবা, এই স্কুটিটা আর সাইকেলটা নিয়ে না আমি এগিয়ে আনতে পারছি না, অনেক ভারী। ও রাধা, এই ব্যাপার। আমি আর দাদা অনেক কাজকর্ম করছিলাম ঘরের ভেতর, বুঝলে, টাকা পয়সার হিসাব আছে না অনেক, বুঝতেই পারছো। তুমি সীতাকে বলো, হ্যাঁ, আমার এইসবে একদম টাইম দিলে চলবে না। কি? আমি আমি পারবো না বাবা, আমার গায়ে অত শক্তি নেই। আর তাছাড়া ওই নোংরা স্কুটি আর সাইকেল কে ধরে? ওইগুলো রাধাই ধরবে, আমি পারবো না। এই সীতাটাকে কোনোভাবে জব্দ করা যাচ্ছে না, অনেক দিন ধরে ওর ওই আচরণ আর নেওয়া যাচ্ছে না। আচ্ছা দাদা, চলো আমি দেখে দিচ্ছি। এই নাও, এখানটাতে রাখছি, ঠিক আছে? ভালো করে জল টল দিয়ে পরিষ্কার করে দেবে ডলে ডলে, বুঝলে রাধা? হ্যাঁ হ্যাঁ বুচুর বাবা, সাইকেলটা ওইদিকে নিয়ে আসো। আর বলছি, আমি এমন করে পরিষ্কার করে দেবো একদম চকচক করবে, তোমার কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি জানি তো রাধা, তুমি অনেক কাজে। ইস, সীতাটাও যদি একটু কাজের হতো তাহলে আমার রাধাটারও একটু সাহায্য হতো। সব কাজ আমার রাধাকে করতে হয় না, এটা আর নেওয়া যাচ্ছে না। কিছু একটা আমাদেরকে ব্যবস্থা করতেই হবে। নাও রাধা, স্কুটি আর সাইকেল থাকলো, ভালো করে পরিষ্কার করো, কেমন? হ্যাঁ বুচুর বাবা। রাধা স্কুটি আর সাইকেল পরিষ্কার করতে করতে আবার সন্ধে হয়ে যায় না যেন। আমি কফি খাবো বলে দিলাম, দুপুরে কফি না খেলে আমার ঠিক ঘুম কাটে না। ও, রাধাকে আবার কফি বানাতে বলেছে? দাঁড়াও, তোমার হচ্ছে মজা। কি হয়েছে, কফি খাবা? হ্যাঁ, জানো না নাকি আমার দুপুরবেলা কফি না খেলে চলে না। ও মা, তাই তো। হ্যাঁ, কিন্তু আমি দাদার মুখে শুনেছিলাম সীতা বৌদি তুমি নাকি খুব সুন্দর কফি বানাতে পারো, রাধার চেয়েও নাকি খুব সুন্দর পারো। হ্যাঁ হ্যাঁ, আমি পারি তো, আমি রাধার চেয়েও অনেক সুন্দর কফি বানাতে পারি। তা আমার না খুব কফি খেতে ইচ্ছা করছে তোমার হাতে। দাও না বৌদি, আজকে প্লিজ প্লিজ আমার জন্য কফি বানিয়ে দাও, আমার জন্য প্লিজ। রাধা একদম ভালো পারে না, তুমি তো রাধার চেয়ে সব কাজ ভালো পারো। দাও না বৌদি, 1 কাপ কফি বানিয়ে দাও না। এই রে, এবার কি হবে? আমি তো কফি বানাতেই পারি না, হাই হাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কফি বানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। চলো। আর বৌদি,
দাদাও কফি খাবে, দাদার জন্যও এক কাপ। হাই হাই, এরা পেয়েছেটা কি? আমি আমি এখন তিনজনের জন্য কফি বানাবো? আমি তো কফি বানাতেই জানি না। কি করি এখন, কি করি? আমি বরঞ্চ আইডিয়া। আরে বড় বৌমা, কোথায় যাচ্ছো? আরে মা, এই মাঠ পাড়াতে আমার একটা বন্ধু আসবে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। কেমন? আমি ভুলেই গেছিলাম, তারপর এসে কফি বানাচ্ছি। দেখেছো, সীতা দিদি কফি বানাতে না পারবে না বলে এরকম মিথ্যে বলে বাড়ি থেকে পালালো। কি যে হবে, সীতা দিদি যে কিভাবে নিজের ভুলটা বুঝতে পারবে, এরকম আচরণ তো ভালো নয়। কি জানি কিভাবে সীতা দিদিকে বোঝাবো আমি। তাড়াতাড়ি স্কুটিটা পরিষ্কার হয়ে গেলে বাড়ির সবার জন্য আমি কফি বানিয়ে দেবো। তার দিকটা খুব নোংরা আছে, চলো জল ছিটিয়ে দিই। বাহ, দেখো বন্ধুরা, স্কুটিটা একদম চকচক করছে এখন। চলো এবার সাইকেলটা ভালো করে পরিষ্কার করতে হবে। বন্ধুরা, রাধা তো পুচু পুচির বাবাদের স্কুটি সাইকেল ভালো করে পরিষ্কার করে দেয়। বন্ধুরা, আমাদের সময় হয়ে গেছে, আজকের এই পর্বটা এখানেই শেষ করা হয়। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্ব নিয়ে। বাই বাই, লাভ ইউ অল।